আপনার পিতা ইব্রাহিম সমস্ত পরীক্ষায় পূর্ণতার সাথে পাশ করেছে, একটা পরীক্ষাও তিনি কম মার্ক পান নাই। প্রত্যেকটা পরীক্ষায় তিনি ভালো রেজাল্ট করেছেন, ভালো ফল এনেছেন। এর বদৌলতে আমি তাকে পুরস্কার হিসাবে দিলাম, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি ইব্রাহিমকে গোটা বিশ্বের মানুষের জন্য ইমাম বানাইয়া দিলাম। গোটা বিশ্বের মানুষের জন্য আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম বানিয়ে দিলাম। আমাদের মাঝে কুরবানি চলে আসতেছে। এই কুরবানির প্রস্তুতি নিয়েই, কুরবানিকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকেই বক্তব্য দেব ইনশাআল্লাহ। তো কুরবানি শব্দের অর্থ হচ্ছে স্যাক্রিফাইস, ত্যাগ, তিতিক্ষা, পরীক্ষা দেওয়া। তো এই কুরবানির নিয়ম নীতি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের মাঝে শুরু হয়েছে। এটা আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম নবীর সুন্নাত, ইব্রাহিম নবীর সুন্নাত। তো আমরা সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কে নিয়ে একটু আমরা জানবো। তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম কে? ইব্রাহিম নবীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো আয়াত কোরআনে এনেছেন, শুধু এই আয়াতগুলো যদি আলোচনা করা যায় এক মাস শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এত মর্যাদা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ রাসূল হচ্ছে 5 জন। কয়জন? 5 জন। উলুল আজমি মিনার রাসূল, এই 5 জন নবীকে বলা হয় উলুল আজম, সর্বশ্রেষ্ঠ রাসূল। তার মধ্যে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সবচাইতে বড় নবী, মর্যাদাবান। তার মাঝে ইব্রাহিম নবীর নামটাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে স্মরণ করিয়ে দিয়েন, আমাদের নবীকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলতেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। ও নবী মুহাম্মদ, আপনি স্মরণ করুন, আপনি লক্ষ্য করুন, যখন আপনার রব ইব্রাহিমকে কিছু পরীক্ষা নিয়েছিলেন তার কাছে, ফাতাম্মাহুন, আপনার পিতা ইব্রাহিম সমস্ত পরীক্ষায় পূর্ণতার সাথে পাশ করেছে, একটা পরীক্ষাও তিনি কম মার্ক পান নাই। সুবহান। প্রত্যেকটা পরীক্ষায় তিনি ভালো রেজাল্ট করেছেন, ভালো ফল এনেছেন। এর বদৌলতে আমি তাকে পুরস্কার হিসাবে দিলাম, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি ইব্রাহিমকে গোটা বিশ্বের মানুষের জন্য ইমাম বানাইয়া দিলাম। গোটা বিশ্বের মানুষের জন্য আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম বানিয়ে দিলাম। ইব্রাহিম নবী যখন পৃথিবীতে এসেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সকলের ইমাম হবেন ইব্রাহিম আলাইহিস সালাম। সমস্ত মানুষের ইমাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর সমস্ত নবীর ইমাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসল্লিন ইকরাম, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন, ইব্রাহিম তোমাকে আমি মানব জাতির জন্য ইমাম বানালাম, ইব্রাহিম নবী আল্লাহর কাছে এবার দোয়া করলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আপনি আমার বংশধরের মধ্য থেকে কাউকে কি ইমাম বানাবেন না? তাদের উপরে কি আপনার প্রতিশ্রুতি নেই? আমাকে যে রূপে আপনি ইমাম বানিয়েছেন, এভাবে আমার পরবর্তী বংশধরকে আপনি ইমাম বানাবেন কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। কোন জালেম অত্যাচারকে আল্লাহ তাআলা ইমাম বানান না। ইব্রাহিম নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, যারাই সহনশীল, ধৈর্যশীল, ভদ্র, সভ্য, নম্র, ইমানদার ভালো হবে, আমি আল্লাহ তাদেরকে গোটা মানব জাতির ইমাম বানাইয়া দিব। ইব্রাহিম নবীর দোয়ার ফসল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর পর্যন্ত মানুষ তাকে আল-আমিন, আস-সাদিক, সত্যবাদী এবং বিশ্বাসী বলে জানতো, আমানতদার বলে জানতো। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরীক্ষায় যখন বিশ্ব নবী পাশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। ও নবী, আপনার পিতা ইব্রাহিম গোটা মানব জাতির ইমাম ছিল, আমি আপনাকে গোটা নবী, শত নবী এসেছে, সমস্ত নবীর ইমাম বানাইয়া দিলাম। তো আমার মুসলিম ইকরাম, যারাই পরীক্ষায় পাশ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইমাম বানাবেন। এজন্য ইব্রাহিম নবীকে আল্লাহ পদে পদে পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম নবী পাশ করেছে। 2 জন নবীর বিরোধিতা জন্মের পূর্ব থেকেই করা হয়েছে। একজন হচ্ছে মূসা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এই 2 জন নবীর বিরোধিতা জন্মের পূর্ব থেকে, জন্মের আগে থেকেই করা হয়েছে। 3টা বর্ণনা এসেছে ইব্রাহিম নবীর জন্ম সম্পর্কে। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের উর নামক স্থানে জন্মগ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় জন্মগ্রহণ করবেন, সেই সময়ের গোটা বিশ্বের নেতৃত্ব ছিল নমরুদের হাতে। এই নমরুদ একদিন স্বপ্নে দেখলো আকাশের মাঝে এমন একটা তারা উদয় হয়েছে, যেই তারার আলোয় চাঁদ এবং সমস্ত তারা ম্লান হয়ে গেছে, সেই তারার উজ্জ্বল বেশি হয়ে গেছে। আরেকটি বর্ণনার মধ্যে এসেছে, গভীর রাতে নমরুদ এবং তার বিবি শুয়ে আছে। এমন সময় 4 থেকে 5 বছরের একটা ছেলে বাচ্চা দৌড়ে এসে শাম দেশ থেকে, পশ্চিম দিক থেকে এসে নমরুদের মাথার মধ্যে ঘুষি দিয়েছে। নমরুদ ঘুম থেকে চিৎকার দিয়ে উঠল, ওটা জিজ্ঞাসাবাদ করলো, চিৎকার মারতেছে। বিবি বলল, নমরুদ, আপনি তো বর্তমান জামানায় খোদা নিজেকে প্রভু দাবি করেন, আপনি যদি চিৎকার মারেন তাহলে মানুষ কি ভাববে, কি হয়েছে আপনার? নমরুদ বলল, বিপদ বিপদ, এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা আমি জানতে চাই। স্ত্রী বলল, সকালবেলা খুব তাড়াতাড়ি রাজপ্রাসাদে সকলকে ডাক দিবেন, গণক, কবিরাজ এবং মন্ত্রী সবাই সকল যখন আসবে, স্বপ্নের ব্যাখ্যা আপনি জানতে যাবেন। সকালবেলা নমরুদ মিটিং ডাক দিল। মিটিং এর মধ্যে সকলে চলে আসলো। নমরুদ এবার বলতে শুরু করলো, ও আমার মন্ত্রী পরিষদের লোকেরা, ও আমার সমাজের লোকেরা, গণকরা, কাহেন, রাহেব। ইহুদিদের যারা গণক ছিল, আলেম ছিল, তাদেরকে বলা হয় কাহেন, রাহেব, রুহবান। এদেরকে জিজ্ঞাসা করা হলো, আমি স্বপ্নে দেখেছি যে আকাশের মধ্যে এমন একটা তারা উদয় হয়েছে, যেই তারার আলোর কারণে সব তারা ম্লান আলো হারিয়ে ফেলেছে। এই স্বপ্নের আমি ব্যাখ্যা চাই। মন্ত্রী সভার লোকেরা, মন্ত্রীরা বলল, আপনি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না, এটা বায়ু চড়াও। তখন নমরুদ কাহেন, গণক, কবিরাজদেরকে জিজ্ঞাসা করলেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি? কাহেনরা নিজেদের কবিরাজি পাতাটা উল্টাইয়া দেখেন, নমরুদকে বলতেছেন, নমরুদ, আপনার তো মহা বিপদ। এই রাজ্যে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে অতি শীঘ্রই, যে আপনার রাজত্বকে ধ্বংস করে দিবে।
সে এখনো জন্মগ্রহণ করে নাই, সে 3 দিনের মধ্যে কোনো এক মায়ের পেটের মধ্যে আসবে। সুবহানাল্লাহ, 3 দিনের মধ্যে কোনো এক মায়ের পেটের ভিতরে সে চলে আসবে। নমরুদ চিন্তায় পড়ে গেল। মন্ত্রী সভার লোকদের কাছে জানতে চাইল এখন কি করা যায়। মন্ত্রী সভার লোকেরা নমরুদকে জানিয়ে দিল, নমরুদ, এখন থেকে আপনি বিবাহকে বন্ধ করে দেন। স্বামী স্ত্রী একসাথে মিলন করতে পারবে না, তাহলে বাচ্চা আর আসতে পারবে না। বাচ্চা বন্ধ করার উপায়, প্রত্যেকটা স্বামীকে আপনি একটা জেলের মধ্যে ঢুকাইয়া দেন। তো নমরুদ তাই করলো, সমস্ত স্বামীকে একটা জেলের মধ্যে আটকাইয়া রাখলো, যেন সেই বাচ্চাটা পৃথিবীতে জন্মগ্রহণ না করে। সমস্ত স্বামীকে যখন জেলের মধ্যে আটকাইয়া দিল, কিছুদিন যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর মাকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম নবীর বাবাকে স্বপ্নে দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা স্বপ্নে দেখলো তার স্ত্রী খুব কষ্টে আছে, এই কষ্টের যন্ত্রণায় স্ত্রী কাঁদতেছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সাথে সাথে জেলের মধ্যে শুধু হাত দিয়েছে, আল্লাহর কুদরতে জেল গেটের যত তালা আছে সমস্ত তালাগুলি খুলে গিয়েছে। জেল গেট থেকে বের হয়ে স্ত্রীর কাছে গিয়ে গভীর রাত্রে মিলন করে খুব তাড়াতাড়ি আবার জেলখানার মধ্যে চলে এসেছে। এই এক মিলনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম আল্লাহ শুরু করে দিলেন। ইব্রাহিম নবীকে জন্মালেন। ইব্রাহিম নবী সেই দিনেই মায়ের গর্ভের ভিতরে জন্ম লাভ করল। কিছুদিন পর কাহেন গণকেরা নমরুদকে বলল, নমরুদ, যেই সন্তানের ভয় করতেছেন সেই সন্তানের জন্ম হয়ে গেছে। যার জন্য এত কিছু করলেন সেই সন্তানের তো জন্ম হয়ে গেছে। নমরুদ এবার বলল, যদি জন্ম হয়েই থাকে তাহলে যতগুলো মায়ের গর্ভে সন্তান আছে সমস্ত সন্তানগুলোকে মেরে ফেলো। সেই দিন থেকে নিয়ে ইব্রাহিম নবী জন্মের আগ পর্যন্ত ওই এলাকার মধ্যে 1 লাখের উপরে শিশুকে হত্যা করা হলো, সব ছেলে বাচ্চাকে হত্যা করা হলো, সব ছেলে বাচ্চাকে হত্যা করা হলো। আল্লাহর কি কুদরত! ইব্রাহিম নবী যেই মায়ের গর্ভে জন্ম ধারণ করেছেন, নবীরা যখন কোনো মায়ের পেটে আসে তখন সেই মায়ের পেট উঁচা হয় না, বোঝা যায় না যে কেউ জন্মগ্রহণ করেছে। ইব্রাহিম নবীর স্ত্রীও বুঝতে পারেন নাই যে তার গর্ভে ইব্রাহিম জন্ম নিয়েছে। যেই দিন প্রসব বেদনা, যেই দিন সন্তান প্রসব হবে, রাত্রিবেলা আগ মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে সন্তান প্রসব হবে। ভয়ে তিনি 2 পাহাড়ের মাঝখানে চলে গেলেন। 2 পাহাড়ের মাঝখানে গিয়ে শুয়েছেন। আল্লাহর কুদরতে আল্লাহ ইব্রাহিম নবীকে বার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যখন জন্ম লাভ করল, ইব্রাহিম নবীর স্ত্রী কিছুক্ষণ দুধ পান করাইয়া সন্তানকে নিয়ে গেলেই তো নমরুদ মেরে ফেলবে, এই জন্য পাহাড়ের মাঝে পাথর দিয়ে চাপা দিয়ে তিনি রেখে চলে গেলেন। চলে গিয়ে পরের দিন রাতে আবার সন্তানের কাছে আসলেন। এসে দেখে সন্তানকে দুধ খাওয়াবেন, সন্তান আর দুধ খায় না। যেই সন্তানকে প্রথম দিন আমি রেখে গেলাম, একদিন এই সন্তান 1 মাসের বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুধ তিনি দেন, দুধ পান করে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুধ পান করে না, ইব্রাহিম নবীর স্ত্রী তাকিয়ে দেখে, ইব্রাহিম নবীর মা তাকিয়ে দেখেন, ইব্রাহিম নবী নিজের আঙ্গুল চাটতেছে আর আঙ্গুলের মাঝখান থেকে দুধ বের হচ্ছে। সুবহানাল্লাহ। প্রথম আঙ্গুল চাটলেন, ওই আঙ্গুল থেকে দুধ বের হয়েছে। দ্বিতীয় আঙ্গুল চাটলেন, সেই আঙ্গুল থেকে মধু বের হয়েছে। তৃতীয় আঙ্গুল চাটলেন, সেই আঙ্গুল থেকে জান্নাতের পানি বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী,
তোমার মা তোমাকে ভুলে যেতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভুলে যেতে পারি না। তোমার 5টা আঙ্গুলের মাঝে জান্নাতের 5টি ঝর্ণা আমি জারি রেখে দিয়েছি। জান্নাতের 5টি ঝর্ণা খেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকদিন 1 মাস করে বড় হয়। প্রত্যেকদিন 1 মাস করে বড় হয়। চুপ চুপ করে বিবি দেখতে আসে। ইব্রাহিম নবীর বাবার নাম হচ্ছে আজর। কি নাম? আজর। সে ছিল মূর্তি পূজক, মূর্তি বানাতো এবং বেচত। মূর্তি বানাতো মাটি দিয়ে। তা কিছুদিন পর সন্তান গুহার মধ্যে থাকতে থাকতে সন্তানটা যখন 7 বছর হয়ে গেছে, বিশাল সন্তান হয়ে গেছে, এই 7 বছরের সন্তানকে এবার ইব্রাহিম আলাইহিস সালামের মা তার বাবাকে জানালো যে তোমার একটা সন্তান হয়েছে। নমরুদ মেরে ফেলবে দেখে পাহাড়ের মাঝখানে আমি সেই সন্তানকে প্রসব করেছি, সেখানে এখনো সে আছে, বেঁচে আছে। গিয়ে দেখেন যে 7 বছরের সন্তান এত সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো চেহারা। আমার নবী বলেছেন, আমি যখন মেরাজের রাতে গিয়েছি আমি দেখেছি আমার মতো চেহারা হুবহু ইব্রাহিম আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। মেরাজের রাতে আমি দেখেছি ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা আমার আকৃতি, আমার সূরত দিয়ে আল্লাহ তৈরি করেছেন। তাহলে কত সুন্দর ইব্রাহিম আলাইহিস সালাম। এই সুন্দর বাচ্চাটাকে দেখে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা পাগল হয়ে গেলেন। সন্তানকে কোলে তুলে নিলেন, কোলে তুলে নিয়ে বাসায় নিয়ে আসলেন। বাসায় এসেই সন্তান এবার বাবাকে দেখতেছে, বাবা মূর্তি বানায়। বাবাকে জিজ্ঞাসা করতেছে, বাবা এই মূর্তিটাকে? বাবা বলে, এই মূর্তিটা আমার খোদা, আমি তার ইবাদত করি। মূর্তিটা যদি তোমার খোদা হয় তাহলে এই মূর্তির খোদাকে? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি নিজেই মূর্তি বানালেন, সেই মূর্তি আবার কিভাবে খোদা হয়, কিভাবে রব হয়? এই প্রশ্ন করলেন বাবাকে। বাবা বুঝতে পারলেন এই সন্তান সাধারণ সন্তান না। এই সন্তান 7 বছর বয়স, কেবল পৃথিবীতে এসেছে গুহা থেকে। সে এসেই বলে যে আল্লাহ এগুলো হতে পারে না, আল্লাহ আরেকজন আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাসায় আসলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটা উম্মত ছিল। ইব্রাহিম নবী যখন জন্মগ্রহণ করেছে কেউ মুসলমান ছিল না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম নবীকে তোমাদের জাতির পিতা আমি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে একাই তিনি এসেছেন যে সময় ইসলামের কোনো নাম নিশা কিচ্ছু নাই, এই সময় তিনি পৃথিবীতে এসেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইব্রাহিম নবীর বাবা মূর্তি বানাতো। ইব্রাহিম নবীকে বলতো, এই মূর্তিগুলো বিক্রি করে আসো। মূর্তিগুলো তিনি বিক্রি করতে যেতেন এবং বিক্রি করতে গিয়ে বলতেন, এই মূর্তি তোমাদের কিছু উপকার করতে পারবে না, এই মূর্তি কিনে তোমাদের কোনো লাভ নাই। এই সংবাদ যখন ইব্রাহিম নবীর কাছে পৌঁছিল, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলল, ও ইব্রাহিম, তুমি এই মূর্তিগুলোকে নাকি অপমান করো, তার কারণটা কি? তুমি কি বলতে চাও? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলল, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম নবীর কথা স্মরণ করো, যখন সে তার বাবাকে বলল, আমার বাবা আজর, আপনি নিজে মূর্তি বানান, এই মূর্তির আপনি ইবাদত করেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি নিজেও পথভ্রষ্ট, আপনি, আপনার উম্মতরা, আপনার সম্প্রদায় সকলেই পথভ্রষ্ট।
ইব্রাহিম নবী সেই দিন আর কথা না বলেন বাড়ির মধ্যে চলে গেলেন। রাত্রিবেলা সন্ধ্যা যখন হয়ে গেল, ইব্রাহিম নবী রাত্রিবেলা পাহাড়ের উপরে দাঁড়িয়ে চিন্তায় পড়ে গেলেন, আমার রবকে আমি কাকে রব বলবো? যেই সময় আমি জন্মগ্রহণ করেছি আমার বাবা মূর্তি পূজা করে, কেউ বা আগুনের পূজা করে, কেউ বা চাঁদের পূজা করে, কেউ বা চন্দ্রের পূজা করে, কেউ বা সূর্যের পূজা করে, কেউ বা বাতাসের পূজা করে, কেউ বা নদীর পূজা করে। এরকম একটা সমাজে আমি জন্ম নিয়েছি, আল্লাহকে কিভাবে পাবো? সেই চিন্তায় তিনি পাহাড়ে উঠে এবার চিন্তা করলেন আল্লাহকে। হঠাৎ চিন্তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করে দিলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। চিন্তা করতে করতে দেখেন আকাশের মাঝে তারকারাজি দিয়ে খচ্চিত হয়ে গেছে একটা তারকা, উজ্জ্বল একটা তারকা দেখা যাচ্ছে। তারকা দেখে তিনি বললেন ক্বালা হাদা রব্বি, এটা আমার রব। তারকাটা তিনি বললেন এটা আমার রব। এই তারকাকে যখন রব বললেন, ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, তারকাটি যখন ডুবে গেল তিনি বললেন যেই জিনিস ডুবে যায় তাকে আমি ভালোবাসি না, অর্থাৎ তারকা আমার রব হতে পারে না। তো তিনি তারকাকে দেখলেন, একটা তারকা ডুবে গেল, ডুবন্ত জিনিস আমার রব হতে পারে না। এশা যখন হয়ে গেল, গভীর রাতে চাঁদকে উত্তপ্তমান দেখে তিনি বললেন ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। ওই যে চাঁদটা দেখা যায়, এত বড় চাঁদ গোটা আকাশকে আলোকিত করে ফেলেছে, এটা আমার রব। ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। ফালাম্মা ফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এই চাঁদটাও যখন ডুবে গেল তখন তিনি বললেন সত্যিকারে আল্লাহ যদি আমাকে পথ না দেখান আমি পথ পাবো না। এরকম করতে করতে রাতটা চলেই গেল। রাত যখন শেষ হয়ে গেল, ফজরের নামাজের পর তিনি তাকিয়ে দেখেন সূর্য উদ্দীপ্ত হয়ে বিশাল একটা সূর্য গোটা পৃথিবীকে আলো করে ফেলেছে। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যের দিকে তাকিয়ে বললেন এত বিশাল একটা সূর্য, এটাই আমার রব হবে এবং এটাই সবচাইতে বড়। কিন্তু ফালাম্মা ফালাত যখন এই সূর্যটা ডুবে গেল তিনি চিন্তায় পড়ে গেলেন, সূর্যও ডুবে গেল, চাঁদও ডুবে গেল, তারকাও ডুবে গেল। ডুবন্ত জিনিস তো মানুষের রব হতে পারে না, কারণ যিনি স্রষ্টা হবেন তিনি সৃষ্টিকে সব সময় অবলোকন করবেন, দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের গুণ হচ্ছে, সকলে পড়ুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি চিরঞ্জীব, যিনি সদা জাগ্রত চিরঞ্জীব, যিনি কখনো ঘুমান না। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে ঘুমের ভাব স্পর্শ করে না। তাহলে যেই তারা, যেই সূর্য, যেই চাঁদ ডুবে যায় সেটা আমার রব হতে পারে না। এরপর ইব্রাহিম নবী নিজেকে বুঝতে পারলেন এগুলো কোনটাই রব না। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে চিনিয়ে দিলে ইব্রাহিম নবীকে বললেন বলো ইন্নী, সকলে পড়ুন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে, আমি আমার মুখকে সেই রবের থেকে ঘুরিয়ে নিলাম যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম নবী নিজেই আল্লাহকে বের করলেন। বের করে যখন আল্লাহকে চিনলেন এবার চিন্তা করলেন আমার বাপ দাদাদেরকে, আমার জাতি গোষ্ঠীকে আল্লাহকে চিনাতে হবে।
দাওয়াতের ক্ষেত্রে সর্বপ্রথম দাওয়াত দিতে হবে নিজের আত্মীয়দেরকে, এটাই নিয়ম, এটাই নিয়ম। এজন্য আল্লাহর নবী যখন ওহী পেয়েছেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ও নবী আপনি দাওয়াতি কাজ করেন। আল্লাহর নবী সর্বপ্রথম খাদিজার কাছে গিয়ে বললেন, ও খাদিজা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজাকে প্রথম দাওয়াত দিয়েছেন। খাদিজা সাথে সাথে ঈমান গ্রহণ করে বললেন, আজকে আপনি আমার স্বামী নন, আজকে থেকে আপনি আমার নবী। সুবহানাল্লাহ। প্রথম স্ত্রীকে দাওয়াত দিয়েছেন। এজন্য দাওয়াতের প্রথম কাজ হচ্ছে নিজের লোককে আগে দাওয়াত দিতে হবে। এরপর নিজের পালক পুত্র যায়েদকে দাওয়াত দিয়েছেন। এরপর দাওয়াত দিয়েছেন নিজের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এজন্য ইব্রাহিম নবী যখন আল্লাহকে চিনতে পেলেন, সমস্ত মানুষ একদিকে মূর্তি পূজা করে, কেউ আল্লাহর ইবাদত করে না, একাই তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, আব্বা আপনি যেটার ইবাদত করেন সেটা প্রকৃত মাবুদ না, আপনি নিজেই তাকে বানান আবার সেটার ইবাদত করে, এটা কখনো আপনার আল্লাহ হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতাকে এগুলো বললেন এবং বললেন, যেই জিনিস আপনার কোনো উপকার ক্ষতি করতে পারে না সেই জিনিসের ইবাদত কেন করেন? এভাবে তিনি দাওয়াতি কাজ শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ। হে আমার কওম, হে আমার পিতা, আপনারা যার ইবাদত করেন, যাদের ইবাদত করেন, এগুলো মানুষের উপকার ক্ষতি করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। প্রকৃত আল্লাহ যিনি আমাকে খাওয়ান এবং পান করান, তিনি ছাড়া কেউ কারো কোনো উপকার করতে পারে না। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। এবং আমি যখন রোগাক্রান্ত হই তখন তিনি আমাকে সুস্থ করেন, তিনি আমাকে অসুস্থতা থেকে রোগ মুক্তি দান করেন। এভাবে তিনি তার দাওয়াতি কাজ কর্ম পরিচালনা করতে লাগলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সলা কৌশলে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য একটা চিন্তা ভাবনা করলেন, কিভাবে আমার জ্ঞাতি গোষ্ঠীকে বুঝাতে পারি যে এগুলো সবই আল্লাহ না, আল্লাহ একমাত্র রব, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি ছাড়া কেউ আল্লাহ না, এটা বুঝাবো কিভাবে? এই চিন্তা করতে করতে একদিন তাদের একটা বড় মেলার উৎসব শুরু হয়ে গেল। সেই মেলার উৎসবে সকলে যাবে। ইব্রাহিম নবীকে বলল, ইব্রাহিম তুমি আমাদের সাথে চলো, মেলায় যাব। ইব্রাহিম নবী বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারব। এরা যখন সকলে মেলার মধ্যে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি মূর্তিগুলোর কাছে চলে গেল। চলে গিয়ে একটি কুঠার নিয়ে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিল। মূর্তিগুলোকে ভাঙার পর ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তিটাকে আগের মতোই রেখে দিল। বড় মূর্তিটা, সবচাইতে বড় যে মূর্তি, তার কাঁধের মধ্যে সেই কুড়ালটা জড়ায় দিল। মেলা শেষে সকলে যখন চলে আসলো, এসে জিজ্ঞাসা করলো, ইব্রাহিম এই মূর্তিগুলোকে কে ভেঙেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল ফাআলা, তিনি বললেন যে ওই বড় মূর্তিটাই করেছে, ওর হাতে কুড়ালটা আছে। এরা তখন বলল যে বড় মূর্তি, সে তো একটা মূর্তি, সে কি কাউকে মারতে পারে? সে কি কথা বলতে পারে? ইব্রাহিম নবী বললেন, যে কথা বলতে পারে না তার তোমরা ইবাদত করো কেন? লোকজন বিরক্ত হয়ে বললেন যে নমরুদের কাছে নিয়ে যাও। নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো। নমরুদ জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম তুমি এই কাজ করেছো? আমি কেন করব?
ওই যে বড় মূর্তিটার কাঁধের মধ্যে কুড়াল আছে সেই হয়তো ভেঙেছে। নমরুদ বলল, আমাদের সাথে ঠাট্টা করো? সে তো কথা বলতে পারে না, সে তো নড়তে পারে না, সে তো চড়তে পারে না। ইব্রাহিম নবী বললেন, যেটা নড়তে পারে না, চড়তে পারে না, এমনকি তার নাকের মাঝে যদি একটি মাছি বসে, সেই মাছিটাকে তাড়াইয়া দেওয়ার ক্ষমতাও সে রাখে না। এই যে দুর্গা, কালী, এগুলোর কি কোনো ক্ষমতা আছে? নাই। ক্ষমতা আছে? এটা ইমানের প্রশ্ন। সাগর, পর্বত, তরু, লতা, চাঁদ, সূর্য, আগুন, এগুলোর কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি কারো কল্যাণ চান, সেই ব্যক্তির কারো কেউ ক্ষতি করতে পারে না। আর আল্লাহ যদি কারো অকল্যাণ চান, সেই ব্যক্তির কল্যাণ কেউ করতে পারে না। সমস্ত কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। তো আমার বন্ধুগণ, এবার ইব্রাহিম ক্ষিপ্ত হয়ে জিজ্ঞাসা করলো, কে তোমার সেই রব? আমি তো আল্লাহ, আমি গোটা বিশ্ব চালাই। পৃথিবীতে পুরা পৃথিবী শাসন করেছে 4 জন বাদশা, তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন অমুসলিম। 2 জন মুসলমানের মধ্যে একজন হচ্ছে যুলকারনাইন, আরেকজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। আর 2 জন অমুসলিমের মধ্যে হচ্ছে নমরুদ, বখতে নাসর। এই 4 জন গোটা বিশ্ব শাসন করেছে। নমরুদ বলল, আমি তো রব। তাহলে তোমার রবের কোন ক্ষমতা আছে? সেই ক্ষমতার বলে তুমি তার ইবাদত করো, তার দাসত্ব করো, তার কথা বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত্যু দান করেন। আমার রব জীবন দান, মৃত্যু দান। তখন নমরুদ 2 জন ফাঁসির আসামিকে এনে বলল, একজনকে হত্যা করলো, বলল যে একজনকে আমি মারলাম, আরেকজন ফাঁসির আসামিকে আমি জীবন দিলাম, অর্থাৎ আমি জীবনদাতা, আমি মরণদাতা। ইব্রাহিম আলাইহিস সালাম তখন চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাথার মধ্যে বুদ্ধি দিলেন। ইব্রাহিম নবী বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাবুহিতাল্লাযী কাফার। তুমি তো এটা করেছো, তবে এটা করে দেখাও, আমার রব প্রতিদিন পূর্ব দিকে সূর্য উদিত করান, তুমি পশ্চিম দিকে সূর্য উদিত করে দেখাও। নমরুদ হতভম্ব হয়ে গেল, কারণ সেই ক্ষমতা তার নাই। এবার নমরুদ বিক্ষিপ্ত হয়ে ইব্রাহিম নবীর ফাঁসির কার্য করলেন। বললেন, ইব্রাহিম তোমাকে এমন ভাবে মারবো নমরুদের সাথে যেন কেউ এরকম ব্যবহার না করতে পারো, এই নজির দেখাবো আমি। দিন তারিখ নমরুদ ঠিক করে ফেলল এবং ঘোষণা দিল, আমার রাজ্যে যত মানুষ আছে, এই দিন, যেই দিন ইব্রাহিম নবীকে আগুনে ফেলাবো, সেই দিন সমস্ত মানুষকে উপস্থিত থাকতে হবে। সমস্ত মানুষকে দিন তারিখ জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পর নমরুদ বিভিন্ন পাহাড় জঙ্গল থেকে কড়ি কাঠ কেটে এনে অনেকগুলো তেল ফেলিয়ে দিয়ে 100 গজ গভীর করে একটা গর্ত করলেন। চতুর্দিকে 1 মাইল ছড়িয়ে এত দূর একটা গর্তের মধ্যে খুঁড়লেন। গর্ত খুঁড়ার পর সেখানে খড়ি দিয়ে আগুন জ্বালালেন। এত বড় আগুনের কুণ্ডুলিপি হয়েছে, সেই আগুনের 1 মাইল উপরে কোনো পাখি যেতে পারে না, পাখি পুড়ে যায়। এত বড় আগুন জ্বালানো অনেক দিন ধরে, 1 মাস ধরে আগুন জ্বালানোর পর দিন তারিখ ঠিক করার পর ইব্রাহিম নবীকে নিয়ে আসা হলো। এবার ইব্রাহিমকে কিভাবে ফেলবে, কারণ 1 মাইল কাছেও যাওয়া যায় না। এবার শয়তান এসে বুদ্ধি দিল যে তোমরা একটা বড় গাছ আনো। শয়তান মানুষের বেশ ধরে আসলো। একটা বড় গাছ নিয়ে ইব্রাহিম নবীকে গাছের মাথায় রেখে গাছটাকে ফেলিয়ে দাও দূর থেকে। তা গাছটা যখন আনলো, ইব্রাহিম নবীকে গাছের সাথে বাঁধা হলো। বাঁধার পর ফেলার কারো শক্তি নাই। জনপদের সমস্ত মানুষ গাছটাকে ধরেছে, কিন্তু গাছটা আর নড়ে না। শয়তান আবার এসে বলতেছে, তোমরা যে গাছটাকে ফেলতেছো, সেই গাছের মাঝে হাজার হাজার ফেরেশতার হাত আছে, সেখানে নড়বে না, সেই গাছ নড়বে না। এক কাজ করো, এই ফেরেশতাদেরকে সরানোর জন্য তোমরা 40 জন পুরুষ এবং 40 জন অপরিচিত নারীকে জেনায় লিপ্ত করে দাও।
উলঙ্গ অবস্থায়। জেনা যখন করবে তখন ফেরেশতা আর থাকবে না। তো যখন জেনায় লিপ্ত হলো, কিছুক্ষণ পর ফেরেশতা সব চলে গেল। ফেরেশতা চলে যাওয়ার পর গাছটাকে ফেলিয়ে দিবেন। এমন সময় আল্লাহ বললেন, আইনা জিব্রাইল, ও জিব্রাইল তুমি কই? আমার ইব্রাহিম, আমার খলিলকে আগুনে ফেলা হচ্ছে। জিব্রাইল, হাজার হাজার ফেরেশতা নিয়ে তুমি আমার ইব্রাহিমকে হেফাজত করো, তার সাহায্যের ব্যবস্থা করো।